খবরদার, শ্রাবণে ভুলেও এই দিন ছিঁড়বেন না বেলপাতা। মহাদেব রুষ্ট হলেই ভয়ঙ্কর সর্বনাশ, পদে পদে বিপদ বাড়বে। ভক্তরা শিবলিঙ্গে বেলপত্র দিয়ে নিজের মনোবাসনার কথা বলেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে বেলপত্র ছেঁড়ারও নিয়ম রয়েছে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাস ভগবান শিবকে উৎসর্গ করা মাস বলে মনে করা হয়। এই মাস জুড়ে বাড়িতে এবং মন্দিরে ভগবান শিবের অনেক আচার অনুষ্ঠান সহকারে পূজা করা হয়। শিব ও শিবলিঙ্গের প্রতিমায় বেলপাতা, দুধ, মিষ্টি ইত্যাদি নিবেদন করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে ভগবান শিব বেলপত্রকে খুব পছন্দ করেন, যার কারণে ভগবান শিবের কোনো আচার বা কোনো পূজা হলে শিবকে শুধু বেলপত্র নিবেদন করলেও তিনি খুশি হন। তাই ভক্তরা শিবলিঙ্গে বেলপত্র দিয়ে নিজের মনোবাসনার কথা বলেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে বেলপত্র ছেঁড়ারও নিয়ম রয়েছে। আজ আমরা জানাবো যে বেলপত্র ছেঁড়ার নিয়ম কি। জ্যোতিষবিদ এবং বাস্তুবিদরা জানিয়েছেন, বেলপত্র তোলার সময় কিছু নিয়ম মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ, যা ভগবান শিবের খুব প্রিয়। বেলপাতা ছেঁড়ার আগে গাছটিকে প্রণাম করা উচিত। তারপর মনে মনে ভগবান শিবকে স্মরণ করে এবং ওম নমঃ শিবায় জপ করে 3 এবং 5টি পাতা সহ বেলপাতা ছিঁড়তে হবে। বেলপত্র কখনোই ডাল থেকে ছেঁড়া উচিত নয়। এছাড়াও বেলপত্র ছেঁড়ার আগে স্নান করা উচিত। অনেককেই শ্রাবণ মাসে গাড়িতে বেলপাতার ডালপালা নিয়ে যেতে দেখা যায়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এমনটা করা মহাপাপ। ভগবান শিব বেলপত্রে বাস করেন, তাই অনেকে বেলগাছের পুজো করেন। জ্যোতিষবিদরা জানিয়েছেন, বেলপত্র ছেঁড়ার নিয়ম অনেকেই জানেন না, যার কারণে তাদের কাছে মহাদেবের আশীর্বাদ পৌঁছয় না। পুজো নিয়ে তিথির ব্যাপারে যতটা সতর্কতা রয়েছে, বেলপত্র ছেঁড়ার ব্যাপারেও ততটাই সতর্কতা রয়েছে। অর্থাৎ কোন তিথিতে বেলপত্র ছেঁড়া নিষেধ তা জানা খুবই জরুরি। এই সমস্ত নিয়ম আমাদের পুরাণে বর্ণিত আছে। জ্যোতিষবিদরা জানান, লিঙ্গ পুরাণ অনুসারে চতুর্দশী, চতুর্থী, নবমী, অমাবস্যা, অষ্টমী ও সোমবার বেলপত্র ছেঁড়া নিষিদ্ধ। এছাড়াও সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে বেলপত্র ছেঁড়া ও ফেলাও নিষিদ্ধ। আপনি তো জানলেন। সবাইকে জানাতে আমাদের প্রতিবেদনটি শেয়ার করতে ভুলবেন না। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ, সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন, রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়াড়া, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.